জামাত ইসলামের মতো একটা সংগঠন এই ধরনের লুচ্ছা থাকতে পারে? জামাত ইসলামের একজন নেতা হোটেলে মেয়ে নিয়ে ধরা খাবেন, আর আমরা বলবো যে ইসলামের দৃষ্টিকোণ থেকে তো স্যার বিয়ে জায়েজ আছে, উনার দ্বিতীয় স্ত্রী। এই বদমাইশের বাচ্চা, তোর যদি দ্বিতীয় স্ত্রী হয় বেটা, তুই বুকের সিনা উঁচু করে তখন বললি না কেন যে আপনার আমার স্ত্রী সহ আমি মনোরঞ্জন করতেছি, এখানে সে ডিস্টার্ব করলেন কেন? তখন তুই মারছালি কেন বেটা? এই জামাতের এমপি কে আমি প্রশ্ন করি বেটা, বদমাইশ, যদি তুই বাফের ফোলা হয়ে থাকতি, তোর বুকে যদি সৎ সাহস থাকতো, তুই মারছালি কেন বেটা? কেন বললি যে আমার ভুল হয়ে গেছে? আর এখন কেন বললি যে আমার স্ত্রী? এগুলো তো একটা শেখানো বলি ভাই। এখন পাবলিক কিন্তু বোকা না, পাবলিক বুঝতেছে মেয়ে নিয়ে ধরা খাওয়ার পরে এখন তো তিনি হতভম্ব হয়ে গেছে, অর্থাৎ একটা মিথ্যাকে ঢাকার জন্য আরো 100টা মিথ্যা এখানে ব্যবহার করা হচ্ছে। এখন বলতেছে কাজী সাহেব বিয়ে পড়াইছে। আপনি বিয়ে গোপন রাখছেন কেন ভাই? আপনি প্রকাশ করলেন না কেন? এই যে লেবাসদারি টাটকা শয়তান, এদেরকে বলা হয় কাঠমোল্লা। আজকে লজ্জা করে মিয়া, জামাত ইসলামের মতো একটা সংগঠন এই ধরনের লুচ্ছা থাকতে পারে যে এক পা কবরে চলে গেছে। গাজী নজরুল ইসলামের বয়স হিসাবে তার এক পা কবরে, 13-14 বছরের একটা নারীকে নিয়ে তিনি কি যৌবনানী লেখায় ব্যস্ত হয়ে গেছে। আপনারে দিয়ে এই দেশে ইনচাপ প্রতিষ্ঠিত হবে? এই ধরনের লুচ্ছাকে দিয়ে বুঝি জাতীয় সংসদ সদস্য করে, এদেরকে দিয়ে কি আপনার দেশের উন্নয়ন সম্ভব? জামাত ইসলামকে এখন পরিষ্কার করতে হবে। বাংলাদেশ জামাত ইসলামের ভিতরে যে সমস্ত ভণ্ড লুচ্ছা বদমাইশ থাকবে, এদেরকে সর্বোচ্চভাবে জুতা ফিটা করে বের করে দিতে হবে। আর না হলে জামাত ইসলামের পক্ষে আমরা কথা বলে রাস্তাঘাটে এখন মানুষের টিটকারের শিকার হব, টলের শিকার হব। আজকে কষ্ট লাগে ভাই, 70-80 বছর বয়স, তুমি এসে নারী নিয়ে হোটেলে মনোরঞ্জন করবা কেন? তোমার জন্য তোমার স্ত্রী হলে বাসা নাই, হোটেলে যাইতে হয় কেন তোমার? আজকে কষ্ট লাগে মিয়া, 70-80 বছরের বয়স্ক একটা লোক, তোমার যৌবন এতটা উত্তরায় উঠছে মিয়া, আবাসিক হোটেলে গিয়ে তুমি 14 বছরের কুমারী নিয়ে তুমি এনজয় করবা, আর দিনের বেলায় তুমি ইসলাম ইসলাম করে চিৎকার করবা। এটার নাম ইসলাম? কাকে বিশ্বাস করবো? বাংলাদেশে আসলে আমরা আবেগ জাতি, আমরা সহজে মানুষকে বিশ্বাস করি। আপনি কাকে বিশ্বাস করবেন? এই দেশে ম্যাক্সিমাম মাদ্রাসাগুলোতে বলাৎকার করতেছে কারা? কারা বলাৎকার করতেছে? ওই নামদারি কাঠমোল্লারা। এদের কারণে আজকে নাস্তিক শাহবাগীরা সাহস পেয়ে গেছে মাদ্রাসার উপরে আঙ্গুল তোলার জন্য। বাংলাদেশে বিভিন্ন মাদ্রাসায় শিশু বলাৎকার হচ্ছে, এক শ্রেণীর দাঁড়িয়েলা টুপিয়েলা লোক আলেম সাজা বসে রয়েছে। আজকে বিভিন্ন জায়গায় আমরা দেখছি মোল্লা মুন্সির সাজে আরেকজনের বউ নিয়ে বেগে যাচ্ছে, আর এরা এসে বলতেছে আমি ইসলাম। আসলে এরা ইসলাম না, এরা টাটকা শয়তান, এদেরকে চিহ্নিত করুন ভাই। আমি জামাত ইসলামকে সমর্থন করি, কিন্তু জামাত ইসলামের ভিতর থেকে যদি কেউ অন্যায় করে তাকে আমি সমর্থন করতে পারি না। আমি বাংলাদেশ জামাতে ইসলামকে ভালোবাসি, এর মানে এই না যে বাংলাদেশ জামাতে ইসলামের ভিতর থেকে কেউ লুচ্ছামি করবে আর সেই লুচ্ছামিকে আমি রাসূলের ফতোয়া দিয়ে এখানে জারি করবো যে সাহাবারা সাইড বিয়া করেছে দেখে এরা সাইড বিয়া করতেছে। কেন? তোমরা কি সাহাবীদের মতো চরিত্র অর্জন করেছো? আজকে জামাত নেতা গাজী নজরুল ইসলাম, আপনি কি আল্লাহর নবী সাহাবীর মতো চরিত্র হয়ে গেল নাকি ভাই? আপনি এখানে মা আয়েশার ফতোয়া দিবেন, মা ফাতেমার ফতোয়া দিবেন? আপনি কি আশ্চর্য ঘটনা! যখন তারা মেয়ে নিয়ে ধরা খায় তখন বলে যে এটা জায়েজ আছে সাইড বিয়া, এটা আমার দ্বিতীয় স্ত্রী। তো তোমার দ্বিতীয় স্ত্রী হলে যখন তোমাকে হাতে নাতে ধরছে তখন বললা না কেন যে আমার স্ত্রী, আমি উল্টা মামলা করবো? কেন আমাকে হেনস্থা করা হলো? আমি একজন জনপ্রতিনিধি, আমার রুমের মধ্যে ঢুকে আমার বৈধ স্ত্রীর সাথে আমি এনজয় করছি, আর সেটাকে ক্যামেরা করে ভিডিও করছেন, এই জুলুম আমি মানবো না। বাপের বলা হইলে তখন বলতা, তখন বললা না কেন? তখন বললা কেন যে আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন? তখন কেন বলছো যে আমি একবার আসছি আর আসি নাই? চোরের মনে পুলিশ পুলিশ, চুরি করে ধরা পড়লা, ধরার পরে বলতেছো যে আমার দ্বিতীয় স্ত্রী। বিশ্বনবীর সাহাবাদের মধ্যে অনেক সাহাবা ছিল আল্লাহর নবীর সাথে মুনাফিকি করেছে। ঠিক জামাতে ইসলামের মধ্যে যে খারাপ লোক আছে সেটা আজকে স্পষ্ট প্রমাণিত। জামাতে ইসলামের ভিতরেও যে ভণ্ড আছে সেটা আজকে স্পষ্ট প্রমাণিত, এতে কোনো সন্দেহ নাই। আমরা জামাতে ইসলামের ভিতর থেকে যারা দেলোয়ার হোসেন সাঈদীর মতো নেতৃত্ব দিবে তাদেরকে আমরা ভালোবাসি। বাংলাদেশ জামাতে ইসলামে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো যে সিংহ পুরুষরা ছিল তাদের জন্য মানুষ জামাতকে ভালোবাসতো। কিন্তু জামাতে ইসলামের ভিতরে যদি লুচ্ছা কমিটির সেক্রেটারিরা ঢুকে, এই জামাতকে কিন্তু মানুষ ভালোবাসবে না, এই জামাত কিন্তু আর উঠে দাঁড়াতে পারবে না।